হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো দেখো আমি কিন্তু বিয়ের নেক্সট পার্ট নিয়ে এসে গেছি। তোমরা তো আগের মিনি ব্লগে দেখেছো যে আমরা মন্দির থেকে বাড়িতে চলে এসেছি। আর তোমরা জানোই আমাদের বাড়িতে মা কালীর মন্দির আছে, তো সেখানে চলে গিয়েছিল মাসির একটু প্রণাম করতে। তো তারপরে দেখো এদিকে কিন্তু সবাই খেতেও বসে গেছে, আর আমার কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে। আসলে কি কি রান্না হয়েছিল বিয়েতে আমি তোমাদের দেখাবো সেটা আমার একদম মনে ছিল না, তো লাস্টে একটু যেটুকু পেরেছি সেইটুকু তোমাদের দেখিয়ে দিলাম। আর শেষমেশ সেই সময়টা চলেই এলো, যেই সময়টা বলতে পারো প্রতিটা মেয়ের জীবনেই আসে, এবং এই সময়টা সব থেকে আনন্দেরও এবং সব থেকে কষ্টেরও, সেটা তোমরা জানোই কেন। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু এখানে আমার মামি আর মাসি আর মেশোকে আশীর্বাদ করছে, আর তারপরে দাদু করবে, এবং পরপর বাকি যারা ছিল সবাই আশীর্বাদ করবে। আর মাসি এখানে প্রচন্ড কান্না করছিল, আর আমি দূর থেকে ভিডিও করছিলাম। আমি কিন্তু ছোট থেকে মাসির কাছেই মানুষ হয়েছি, মানে মা বলতে হয়তো ছোট থেকে আমি মাসিকেই জানতাম। ও সবাই আমাকে বলতো যে মাসির বিয়ে হয়ে গেলে তুই কি করবি, কি করে থাকবি। তো এখন মোটামুটি সবার আশীর্বাদ করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ অনেক লোক এসেছিল। আর এদিকে মেশোর হাতে মাসিকে তুলে দিল মামা। তো এখন এই নিয়মটা না আমার কেন জানি না ঠিক পছন্দ হয় না। আসলে আমার মনে হয় যে মা বাবার ঋণ কি কখনো শোধ করা যায়? এই দুমুঠো চাল দিয়ে মা বাবার ঋণ কি কখনো শোধ করা যায়? আমার শুধু এটাই মনে হয় বারবার। কিন্তু যাই হোক, এটা যেহেতু নিয়ম আছে সেটা করতেই হবে। আমি বলতে গেলে আমাকে বকা দেবে, সবাই বলবে হ্যাঁ এটা নিয়ম আছে, এতদিন থেকে হয়ে আসছে। তো মাসি এখন চলে যাচ্ছে, আর মাসির সাথে কিন্তু মা আর ভাগ্নি যাচ্ছে। আমাকে যেতে বলেছিল, মাসিও অনেক জোর করছিল যে চল, কিন্তু আমার টিউশন ছিল আর আমার টিউশন পড়ানোও ছিল, সেই কারণে আমি যেতে পারিনি। তো ভীষণই কষ্টের ব্যাপার, কিন্তু কিছু করার নেই। তো এখন মাসি চলে যাবে। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করতে ভুলো না, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।